الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল ব্যস্ততাকে অপেক্ষা করে দুনিয়াবী সকল কাজকে পরিত্যাগ করে দুনিয়ার সকল ব্যস্ততা রেখে যেই মহান রব্বুল আলামিন তার মহান হুকুম ইয়াউমুল জুমআ জুমার দিন জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে জুমার সালাত আদায় করার জন্য মসজিদ পর্যন্ত আসার বসার এবং খুতবা শ্রবণ করার সুযোগটুকু এনায়েত করেছেন সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। অথবা অজস্র অগণিত শান্তির দ্বারা দুরূদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। তাই সেই নবীর প্রতি সকলেই দুরূদ পাঠ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আজকে সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি, যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করি, সেই বিষয়টি হচ্ছে বিদআতের ভয়াবহতা। বিদআতের ভয়াবহতা এই সম্পর্কে অল্প কিছুক্ষণ আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে কথা বলে আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিদআত এমন একটি পাপ, বিদআত করলে মানুষের আমলগুলি নষ্ট হয়ে যায়। তো বিদআতের ভয়াবহতা সম্পর্কে কেনই বা আজকে আলোচনা করলাম বা কেনই বা আজকে এই বিষয়টি সিলেক্ট করা হয়েছে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমাজে দেশে গোটা পৃথিবীতে বর্তমান সময়ে বিদআতের উৎপত্তি খুবই বেড়ে গিয়েছে। বিদআতের উৎপত্তি খুবই উপলব্ধি করছে, যার ফলে মানুষ কোন কোন কর্মর ফলে কোন কোন কারণে কোন কোন কাজে বিদআতে লিপ্ত হয়ে যাচ্ছে, বিদআত করে তাদের আমলটাকে বরবাদ করে দিচ্ছে। সেই বিষয়গুলি আজকে স্মরণ করে দিব, মানুষ যেন এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসতে পারে। তো সর্বপ্রথম আমরা এই বিদআত শব্দের অর্থটা জানবো। আসলে বিদআত শব্দের অর্থটা কি? বিদআত শব্দের অর্থ হচ্ছে যে নতুন কিছু আবিষ্কার করা বা নতুন কিছু উদ্ভাবন করা। এই বিদআত শব্দটি আসছে আল বাদউ থেকে, যার অর্থ হচ্ছে পূর্বের কোনো দৃষ্টান্ত ও নমুনা ছাড়াই কোনো কিছু সৃষ্টি করা বা উদ্ভাবন করা। এই বিদআত শব্দটি আসছে আল বাদউ থেকে, আল বাদউ থেকে বিদআতুন। আর বিদআতের অর্থ হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা, যার ব্যাপারে মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 117 নম্বর আয়াতে একটি আয়াত উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যার অর্থ হচ্ছে পূর্বের কোনো নমুনা ব্যতীত, পূর্বের কোনো নমুনা ছাড়াই মহান রব্বুল আলামিন এই জমিন এবং আকাশকে সৃষ্টি করেছেন। তারপরে তিনি আবার বলেছেন যে কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, যে হে নবী আপনি বলে দিন আমি প্রথম রাসূল নই, বরং আমার আগে আরো অনেক নবী রাসূল এসেছেন, যাদেরকে মহান রব্বুল আলামিন এই মর্মে নাজিল করেছেন, যাদেরকে মহান রব্বুল আলামিন এই মর্মে প্রেরণ করেছেন যে তারা বলবে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত,
অত্র আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেক যুগে যুগে এই মর্মে রাসূল প্রেরণ করেছি, এই মর্মে নবী প্রেরণ করেছি যে তারা সদা সর্বদা বলবে তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসো এবং তাগুত থেকে বিরত থাকো। তো তাগুত কি সেটা আমাদেরকে বুঝতে হবে। তাগুত হচ্ছে বাতিল ফেরকা, বাতিল নাপাকি, এইগুলো হচ্ছে তাগুত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন বিদআতের পরিচয় আমরা জানলাম, বিদআত শব্দের অর্থও আমরা জানলাম। তো এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে আনওয়াউল বাদউ, অর্থাৎ বিদআতের প্রকারভেদ। তো বিদআতের প্রকার হচ্ছে দুই প্রকার। বিদআত মূলত হচ্ছে দুই প্রকার। মানুষ দুইভাবে বিদআত করে থাকে, আর মানুষ দুইভাবে বিদআতকে উপলব্ধি করে। যার প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে বিদআতের পার্থিব বিষয় বিদআত এবং দ্বীনের ক্ষেত্রে বিদআত। তো পার্থিব ক্ষেত্রে বিদআত এটাই একরকম, আর দ্বীনের ক্ষেত্রে বিদআত এটা একরকম। তো পার্থিব ক্ষেত্রে যে বিদআত, সেই বিদআতটি হচ্ছে বৈধ। তো পার্থিব ক্ষেত্রে যে বিদআত, যার সোজা বাংলায় যেটাকে বলে সেটি হচ্ছে দুনিয়াবি সকল বিষয়ে, সকল ব্যাপারে যত নতুন আবিষ্কৃত বিষয়, সকল বিষয় হচ্ছে বৈধ, বা এটা বিদআত হলে ওটা বৈধ। যেমন আপনাকে কিভাবে বোঝাতে পারি, যেমন আমাদের এটার সাথে কোনো শরীয়তের কোনো বিধান নেই, এটাতে কোনো ওহীর কোনো বিধান নেই, তো এটা বিদআত। এই বিদআতটা হচ্ছে কি বৈধ। যেমন আমার আপনার দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে, দুনিয়াতে চলাফেরার সময় আমি যেমন মসজিদে এসেছি, আমি আপনার মসজিদে এসেছি, মসজিদে এসে এখন মসজিদটা অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে, তো এখানে আমাদের প্রয়োজন লাইট। মসজিদের ভিতরে আবহাওয়া ঢুকতে পারছে না, গরম, এখানে আমাদের প্রয়োজন ফ্যান। এখন আপনি যদি বলেন ফ্যান আবিষ্কার করা, ফ্যান নতুন আবিষ্কার করেছে, এটা বিদআত নয়, এটা বিদআত নয়, কারণ এটা হচ্ছে দুনিয়াবি, এটা হচ্ছে দুনিয়াবি, এটা শরীয়তের কোনো বিধান নয়। আমাদের লাইটের প্রয়োজন, লাইট আমরা জ্বালালে এখানে আমরা দেখতে পারবো, তো লাইট আবিষ্কার করা এটা বিদআত নয়। তো বিদআত কোনটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন যে দ্বীনের ক্ষেত্রে বিদআত এর অর্থ হচ্ছে যে, তবে শর্ত হলো তার শরীয়তের কোনো বিধান নয়। দ্বীনের ক্ষেত্রে বিদআত যেটা বলে সেটা হচ্ছে তথা নতুন কিছু উদ্ভাবন করা হারাম, কারণ দ্বীনের ব্যাপারে মূলনীতি হলো তা ওহীর মাধ্যমে নির্ভরশীল হবে। এখন দ্বীনের ব্যাপারে ওহীর মাধ্যমে যেটা নির্ভরশীল হয়েছে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান রব্বুল আলামিন তার দ্বীনের মধ্যে পরিপূর্ণ করেছেন, সেই সময় সেখানে যদি আমি আপনি দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করি অথবা দ্বীন থেকে কোনো কিছু পরিত্যাগ করি, দ্বীনের কোনো বিষয় থেকে আমরা বাদ দিই, তাহলে সেইগুলো হচ্ছে বিদআত। সেই বিদআতের কারণে আমার আপনার আমলগুলি বিনষ্ট হয়ে যাবে, আমার আপনার আমলগুলি বরবাদ হয়ে যাবে। তো দ্বীনের ব্যাপারে যে বিদআত, সেই বিদআতটি হচ্ছে অবৈধ, সেই বিদআতের ফলে আমার আপনার আমল নষ্ট হয়ে যাবে। সেটা কিভাবে বিদআত হতে পারে, যেমন আমরা ফজরের সালাত, ফরজ সালাত পড়ি 2 রাকাত। এখন কোনো ব্যক্তি যদি বলে যে আমি ফজরের ফরজ সালাত পড়ব 3 রাকাত, তার মানে কি ওহীর উল্টাটা সে করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সালাত 2 রাকাত ফরজ করেছেন। এখন কোনো ব্যক্তি যদি বলে আমি আরেক রাকাত বেশি পড়বো, তার মানে কি 1 রাকাত সে নিজে আবিষ্কার করলো, আর এটাই হচ্ছে বিদআত। আর এই বিদআতের কারণে আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজির, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন, যে দ্বীনের মধ্যে নতুন কিছু তৈরি করবে যা তার জন্য প্রত্যাখ্যানযোগ্য। যে দ্বীনের মধ্যে যদি আপনি আবিষ্কার করেন নতুন, তাহলে সেই নতুন আবিষ্কার করার কারণে আপনার জীবনের সকল আমলগুলি বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি দ্বীনের মধ্যে এমন কোন আমল চালু করলো, এমন কোন আমল করলো বা এমন কোন আমলে সে জড়িত হয়ে গেল যে আমলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ করেননি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশ নেই, সেই আমল তার থেকে প্রত্যাখ্যানযোগ্য, আর সেই আমলের কারণে তার আমল নষ্ট হয়ে যাবে।
সম্মানিত হাজরিন, দিনের মধ্যে বিদআত দুই প্রকার। দিনের মধ্যে বিদআত দুই প্রকার, তাহলে বিশ্বাসের ক্ষেত্রে বিদআত এবং আমলের ক্ষেত্রে বিদআত। তা আমলের ক্ষেত্রে বিদআত কিভাবে হয়? মানুষ আমল করে বিদআত করে, এই বিদআত দ্বারা নিজের আমলগুলি কিভাবে নষ্ট করে দেয় দেখুন, লক্ষ্য করুন সকলেই। সম্মানিত হাজরিন, ইবাদতের ক্ষেত্রে বিদআত যেমন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেননি, এমন বিষয়ের মাধ্যমে আল্লাহর ইবাদত করা, এটি আবার কয়েক প্রকারে হয়ে থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেন নাই যে কি ফজরের সালাত তোমরা 3 রাকাত পড়ো, ফরজ তোমরা 3 রাকাত পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই। এখন যদি ফজরের সালাত যে আপনি 3 রাকাত পড়েন, তাহলে এর ফলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি আপনি যোহর অথবা আসরের সালাত ফরজ পড়ে আপনি 4 রাকাত, এখন যদি কেউ বলে আমি পড়বো 3 রাকাত, মানে কি আপনি 1 রাকাত কমায় দিলেন, 1 রাকাত আপনি বাদ দিলেন, 1 রাকাত আপনি কর্তন করলেন। আর ওই 1 রাকাত কর্তন করার ফলে, 1 রাকাত বাদ দেওয়ার ফলে আপনার আমলগুলি নষ্ট হয়ে যাবে। আর এটাকেই বলেছেন বিদআত। আর এই বিদআত করলে আপনার আমলগুলি শেষ। তো দ্বিতীয়ত, যে নতুন কোনো ইবাদত আবিষ্কার করা, এমন নতুন কোনো ইবাদত আবিষ্কার করা যে ইসলামের শরীয়তের যার কোনো ভিত্তি নেই। যেমন নতুন কোনো সালাত, সিয়াম এবং ঈদে মিলাদুন নবী এবং অন্যান্য বিভিন্ন ঈদের প্রচলন। যেমন আমাদের সমাজে বিদআতের প্রচলনটা খুবই বেশি এবং বিদআতি আমলগুলি মানুষের কাছে খুব গ্রহণীয়, খুব গ্রহণযোগ্য, খুব সুন্দরভাবে আঁকড়ে ধরেছে। বিদআতের বিরুদ্ধে কথা বললেই, যে কোনো শায়েখ বিদআতের বিরুদ্ধে কথা বললে, তখন বিদআতীদের গায়ে মানে আগুন ধরে যায়। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি প্রতিনিয়ত বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে বক্তব্য দিয়ে থাকেন। কিন্তু যেগুলো বিদআত, সেগুলোকে তো উনি বিদআতই বলবে। যেগুলো কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত বলে ঘোষণা করেছেন, সেগুলো কিন্তু আমরা বিদআতই বলবো। এখন আপনি ঈদে মিলাদুন নবী পালন করবেন, এটা তো বিদআত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে কোন সাহাবী, কোন তাবেঈন, কোন তাবেঈন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করেছেন? কোন আলেম দেখাতে পারবে? তো এখন যদি আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী পালন করেন, সেখানে কি বিদআত হবে? এটা কি বৈধ হবে? এটা কি আমলযোগ্য হবে? তো এই সমস্ত বিষয়ে যখন শায়েখরা, মুফাসসিরিন কিরাম, তারা যখন বক্তব্য রাখেন, তারা যখন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করেন, তখন ওই বিদআতীদের গায়ে আগুন ধরে যায়। শুধু তাই নয়, যখন মানুষ মাজারে গিয়ে লিপ্ত থাকে, যখন মাজারে মানুষ পূজা দিতে শুরু করে, যখন মাজারে মানুষ সিজদা দিতে শুরু করে, মাজারকে উঁচু করতে শুরু করে, মাজার উপর কাপড় দিয়ে ঢেকে রাখতে শুরু করে, আর সেইখানে মানুষ নজর, মান্নত ইত্যাদি সকল কিছু দিয়ে থাকে, তখন এই সমস্ত বিষয়ে যখন মানুষদেরকে সতর্ক করা হয়, মানুষদেরকে এই সমস্ত বিষয় থেকে বিরত রাখার জন্য কথা বলা হয়, কোরআন এবং হাদিস দ্বারা বোঝানো হয়, তখন এক শ্রেণীর ভাইরা, এক শ্রেণীর লোকেরা তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে বলে দিনের মধ্যে এই সমস্ত নতুন বিষয় আবিষ্কার করে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সে নিজেও অন্ধকারের দিকে যাচ্ছে এবং মানুষদেরকে অন্ধকারে নিয়ে যাচ্ছে, আর সে নিজেও পথভ্রষ্ট হচ্ছে এবং মানুষদেরকে পথভ্রষ্ট করছে। আর এইভাবে যদি আপনি মাজারে গিয়ে যদি আপনি নতুন নতুন ইবাদত আবিষ্কার করেন, যেগুলো শরীয়তের কোনো বিধান নয়, সেই বিধানগুলি আপনি চালু করেন, এই বিধানগুলি চালু করার ফলে আপনি করবেন বিদআত। আপনি যাদেরকে আহ্বান করে এই বিদআতে ঢুকাবেন, তারাও করবে বিদআত। যারা তাদের হাত ধরে এই মাজারে আসবেন, সিজদা দিবেন, তারাও করবে বিদআত। তার হাত ধরে দুনিয়া যতদিন অটল অবিচল থাকবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত যত মানুষ এখানে আসবে, যত মানুষ এখানে সিজদা দিবে, যত মানুষ এখানে নজর করবে, যত মানুষ এখানে কুরবানি করবে, সকলেই বিদআত, সকলেই বিদআতি, আর সকলেই পথভ্রষ্টতা, সকলেই গুমরাহী। সম্মানিত হাজরিন, তাই আসুন সমাজ থেকে আমরা বিদআত মুক্ত করি, সমাজটাকে আমরা আল্লাহ নবীর সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে পরিপূর্ণ করে তুলি। আমাদের সমাজটাকে আমরা সুন্দরভাবে গড়ে ওঠাই। তো গড়ে ওঠাতে হইলে আমাদেরকে সর্বপ্রথম এই বিদআতটাকে পরিত্যাগ করতে হবে।
আর ওই বিদআত আপনি তখনই পরিত্যাগ করতে পারবেন যখন আপনি সালাতে ঠিক মতন আসবেন, সালাত আপনি সঠিক সময় আদায় করবেন। আমাকে বাহিরে গেলে প্রশ্ন করে যে আপনারা এত আগে আগে আযান কেন দেন? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আইয়ুল ইসলামি খায়র, যে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কি, সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন as-সালাতু লিওয়াক্তিহা, অর্থাৎ সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। বিশেষ করে লক্ষ্য করুন, আমাদের আশেপাশে যারা আছেন, অনেক ভাইরা আছেন যারা আমাদেরকে সরাসরি অ্যাটাক করে বসেন। তো আমরা আগে ভাগে কেন আজান দেই? এটাকে আমাদেরকে অনেকভাবে আমাদেরকে বলে আখ্যায়িত করে যে আমরা বিদআত করছি। একবার চিন্তা করুন, আমাদের ফজরের সালাতের ওয়াক্ত শুরু হয় 4:08-এ, তো আমরা 4:08-এ আজান দিই। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতু লিওয়াক্তিহা, যে সালাত তুমি সঠিক সময় আদায় করো, সালাত তুমি আউয়াল ওয়াক্তে আদায় করো। তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানব না থেকে পৃথিবীর বুকে যত ওলিয়া আউলিয়া আসছে তাদের হাদিস আমরা কোথা থেকে মানবো? তাদের হাদিস মানা আমাদের জন্য বৈধ, নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে as-সালাতু লিওয়াক্তিহা, যে সঠিক সময়ে সঠিক ওয়াক্তে তুমি সালাত আদায় করো? আমরা কোনটা মানবো? অবশ্যই আমরা জান্নাত হাসিল করতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করে, তারা হাদিসগুলো মেনে আমরা জান্নাত হাসিল করতে পারবো। অন্যথায় যদি আমরা বিদআত করি, যদি আমরা শেষ ওয়াক্তে সালাত আদায় করি, সালাত হয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আপনি বিমুখ হয়ে গেলেন, আপনি একটা সুন্নাহ থেকে মাহরুম হয়ে গেলেন। আপনি শেষ সময় আযান দিচ্ছেন, সমস্যা নেই, সালাত আদায় করছেন, সমস্যা নেই। আল্লাহ না করুক যদি একদিন আপনি জাগ্রত না হতে পারেন, সেই দিন আপনার সালাতের কি অবস্থা হবে? সেই দিন আপনার সালাতের কি অবস্থা হবে চিন্তা করেছেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আর আমরা বিদআতের যে প্রকারভেদগুলি সেগুলো জানতে পারলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিদআতের ফলে আপনার আমলগুলি নষ্ট হয়ে যাবে, আপনার আমলগুলি বরবাদ হয়ে যাবে। এই একটু বিদআত, একটু আবিষ্কার করার কারণে একটা রাকাত বাদ দিলে বা একটা রাকাত যুক্ত করলে আপনার ইবাদতে বিদআত চলে আসবে, আর এই বিদআতের ফলে আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম জাতির ইবাদত কবুল হওয়ার শর্ত মাত্র দুটি। যদি দুটি শর্তে মুসলিমরা ইবাদত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতগুলি গ্রহণ করবেন, তার ইবাদতগুলি কবুল করবেন। দেখুন, ছোট্ট আকারে একটা রাকাত কমিয়ে দেওয়া, একটা রাকাত বৃদ্ধি করা, এর ফলে আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এবং কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের ময়দানে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যেই পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো পানি তেষ্টায় মানুষ পিপাসিত হবে না। সেই সময় যদি পানি থেকে আপনাকে বিমুখ করা হয়, চিন্তা করুন কিয়ামতের ময়দানটা কতটা ভয়াবহ হবে। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম যেমন এই একটু বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়ার মাধ্যমে ইবাদতগুলি ধ্বংস হয়ে যায়, ঠিক অনুরূপভাবে ছোট্ট আকারে দুইটি রুকন মেনে নিয়ে ইবাদত বন্দেগী করলে তার ইবাদতগুলি কবুলযোগ্য, তার ইবাদতগুলি মহান রব্বুল আলামিন কবুল করবেন। তার প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে ইখলাসুল ইবাদাতু লিল্লাহ। যখনই আপনি আল্লাহর ইবাদত করবেন, তখনই আপনার ভিতরে একনিষ্ঠতার সাথে ইবাদত করতে হবে। তখনই আপনি বিশুদ্ধ চিত্র হয়ে শুধুমাত্র রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, রবের সন্তুষ্টির জন্য ইবাদত সম্পাদন করতে হবে। যদি আপনি রবের সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত সম্পাদন করে থাকি, যদি আপনি রবের সন্তুষ্টি অর্জনের জন্য সিজদা করে থাকি, তাহলে আপনার সিজদাটা রবের সন্তুষ্টির জন্যই হবে। এভাবে মহান রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাইনার 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তাদেরকে একমাত্র একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্র হয়ে আমার ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে। তো যখন আমরা ইবাদত করি, আমরা ইবাদতের ক্ষেত্রে অনেক সময়
বিদআত তো করি এমনও বিদআত আছে যে বিদআত করে শিরকের পর্যায়ে চলে যায়। সম্মানিত হাজরিন, তো এই আমলের ক্ষেত্রে বিদআতের মধ্যে আবার এমন কিছু বিদআত আছে যেগুলো শিরকের পর্যায়ে চলে যায়। সেগুলো কিভাবে, কোন আমলগুলি কিভাবে করার মাধ্যমে শিরক হয়ে যায়? খেয়াল করুন সম্মানিত হাজরিন, যখন আমরা সালাত আদায় করি, এমন ব্যক্তি আছে বছরে এক ওয়াক্ত সালাত আদায় করে না, আর যখন সে হঠাৎ করে মসজিদে আসে বা কোথাও বেড়াতে যায়, তখন সে মসজিদে গমন করলে, মসজিদে গেলে এমন ভাবে সালাত আদায় করবে, এমন ভাবে রুকু সিজদা করবে, এমন ভাবে তাসবিহ তাহলিল পড়বে, তার উদ্দেশ্য হচ্ছে, তার নিয়ত হচ্ছে যে মানুষ আমাকে দেখুক, মানুষ আমাকে দেখুক আমি কত সুন্দর করে ইবাদত করছি, আমি কত সুন্দর ভাবে রুকু সিজদা করছি। অনেকে রুকু সিজদা দেওয়ার সময় হাত দুটো কুকুরের মতো মাটিতে বিছায় রাখে। যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি সিজদা দিবে তখন তোমার সিজদার নিচ দিয়ে একটা যে ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে এমন ভাবে তুমি একটা জায়গা রাখবে তোমার সীমানার ভিতরে। আবার অনেকে হাত এইভাবে দিয়ে রাখেন, এইভাবে দিয়ে রাখলে আরেক ভাইয়ের কষ্ট হয়। সম্মানিত হাজরিন, তো এই ইবাদতের ক্ষেত্রে ছোট ছোট বিদআতের মাধ্যমে কিভাবে ছোট ছোট শিরক হয়ে যায় খেয়াল করুন। যখন আপনার ভিতরে এমন প্রবণতা সৃষ্টি হবে যে আমি ইবাদত করছি, মানুষ পিছন থেকে আমাকে দেখছে, আমাকে সবাই লক্ষ্য করছে, আমি সুন্দর করে সালাত আদায় করি, এখানে কিন্তু আপনার নিয়ত কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। আপনার নিয়ত হচ্ছে মানুষকে দেখানোর জন্য যে মানুষ যেন আমাকে আপনাকে ভালো বলে। এই মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে আপনার রুকু সিজদা সালাত তাসবিহ তাহলিল সব কিছু সুন্দরভাবে পাই টু পাই করে আপনি ক্লিয়ার করছেন, একের পর এক ধাপে ধাপে আপনি পূরণ করছেন, এইখানে সব কিছু আপনার ঠিক থাকলেও ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার যে নিয়তটা সঠিক থাকার কথা ছিল সেই নিয়তের মধ্যে আপনার গড়বড় লেগে গিয়েছে, যার ফলে আপনার এখানে রিয়া নামক শিরকটা হয়ে গিয়েছে। যে রিয়া নামক শিরক, এটা হচ্ছে মানুষকে দেখানো, মানে লোক দেখানো আমল। রিয়া মানে কি? লোক দেখানো আমল। তো আপনি যখন ইবাদত করবেন এইভাবে, তখন মানুষ দেখবে, আর মানুষকে আপনি রাজি খুশি করার জন্য ইবাদত করছেন, এটা আপনার শিরক হয়ে যাবে। বিদআতের পাশাপাশি আপনার একটা শিরক হয়ে গেল। তাহলে আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনা যে 5 নম্বর আয়াতটি নাযিল করে বলেছেন যে হুনাফা, তো বিশুদ্ধ চিত্র হয়ে ইবাদত করো, একমাত্র একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্র হয়ে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করো। যখন আপনার ভিতরে এমন প্রবণতা সৃষ্টি হবে যে আমার ইবাদতটা শুধুমাত্র একমাত্র আমার রবের সন্তুষ্টির জন্যই আমি করছি, তখন আপনার ইবাদতটা গ্রহণযোগ্য হবে, তখন আপনার ইবাদতটা কবুলযোগ্য হবে, তখনই আপনি ইবাদতের মজা পাবেন, তখন আপনি সালাতের স্বাদটা পাবেন, তখনই আপনার ঈমানটা পরিপূর্ণ হবে। সম্মানিত হাজিরিন, আরেকটি আয়াত, আরেকটি পয়েন্ট হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, সুন্নাহ অনুযায়ী ইবাদত করা। তো দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে ইত্তিবাউ সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সুন্নাহর অনুসরণ করে ইবাদত করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করে ইবাদত কিভাবে করব? সালাতে আসলে আমরা মারপিট লেগে যাই, নাভির নিচে হাত বাঁধা নিয়ে, বুকের উপর হাত বাঁধা নিয়ে। সম্মানিত হাজরিন, বাংলাদেশের মধ্যে আমি আপনি নাভির নিচে আর নাভির উপরে হাত বাঁধা নিয়ে ঝগড়া ফাসাদ লেগে যায়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস এভাবেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সম্মানিত দেশের মুসলিমবৃন্দ, সম্মানিত মুসলিমবাসী, তোমরা সকলেই শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক তোমরা ওইভাবেই সালাত আদায় করো। সম্মানিত হাজরিন, বুকের উপর হাত বাঁধে নিয়ে অসংখ্য অগণিত সহিহ হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, যখন এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করে ইবাদতগুলি সম্পাদন করব, তখনই আমার আপনার ইবাদতগুলি কবুলযোগ্য হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাযিল করা হয়েছে
সেগুলো তোমরা মনে প্রাণে গ্রহণ করো, সেগুলি তোমরা মাথা নত করে সেগুলো মেনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করার জন্য বলেছেন ঠিক তোমরা ওইভাবে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিষেধ করেছেন, যে কাজগুলি করতে নিষেধ করেছেন সেই কাজগুলি থেকে তুমি বিরত থাকো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন, যা কিছু নিষেধ করেছেন সেই সমস্ত নিষেধাজ্ঞা তোমরা মেনে চলো। তোমরা যদি এই দুইটি পয়েন্ট মেনে ইবাদত করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল প্রকার ইবাদতগুলি কবুল করবেন। আর এই দুইটা মোতাবেক, এই দুইটা পয়েন্ট মেনে যদি আপনি ইবাদত করতে পারি তখনই আমার আপনার ভিতরে ইবাদতের যে একটা স্বাদ, ইবাদতের যে একটা মজা, সেই মজা আমরা উপভোগ করতে পারবো। সম্মানিত হাজরিন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আয়াত নাজিল করে আমাদেরকে পথভ্রষ্ট হওয়া থেকে সুন্দর আলোর পথে নিয়ে আসার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আরেকটা আয়াত বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আমি এই মর্মে রাসূল প্রেরণ করেছি, যে আমি এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি যে তারা সদা সর্বদাই বলবে তোমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করো এবং তাগুত থেকে বিরত থাকো, সমস্ত প্রকার অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত থাকো, সকল প্রকার বিদআত থেকে বিরত থাকো এবং বিদআতকে পরিত্যাগ করো। এই দুইটা অনুযায়ী আমল করলে আমার আপনার ইবাদতগুলি কবুল করবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবি'উ ওয়া লা তাত্তাবি'ুস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি। যখন তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে ইবাদত করবে তখনই তোমরা ইবাদতের সঠিক পথটা খুঁজে পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবি'ু ওয়া লা তাত্তাবি'ুস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, আর এটাই হচ্ছে সঠিক পথ। যখন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে জীবনটাকে পরিচালিত করবেন, সঠিকভাবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন, সকল প্রকার বিদআতকে বাদ দিয়ে সকল প্রকার শিরকি কাজ থেকে বিমুখ হয়ে যখন আপনি এইভাবে ইবাদত করবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটাই হচ্ছে আমার সঠিক পথ। আর এই পথে হাঁটলেই আমি আপনি সঠিক পথের দিশারি খুঁজে পাবো, জান্নাতের পথটাকে আমরা খুঁজে পাবো। অন্যথায় ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পথ বাদ দিয়ে অন্য পথের দিকে গমন করো না, কারণ অন্যান্য পথগুলি তোমার আমলকে নষ্ট করবে, তোমার আমলগুলিকে বরবাদ করে দিবে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা লানা আমাদের সামনে বসলেন, খাত্তা লানা তিনি মাটিতে হাত রেখে একটি রেখা টানলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বসলেন, বসার পরে তিনি মাটিতে হাত রেখে একটি রেখা টানলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াউমান খাত্তান, এই রেখার উপর হাত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ, আমি যেই সঠিক একটা দাগ দিয়েছি, সঠিকভাবে একটি সোজা করে অঙ্কন করেছি, একটি দাগ দিয়েছি বা একটি রেখা টেনেছি, আর এই রেখাটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক পথ। সম্মানিত হাজিরিন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই রেখার উপর হাত রাখলেন, রাখার পরে সেই রেখার ডানে বামে আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, সেই রেখার ডানে বামে অনেকগুলো অঙ্কন করলেন, অনেকগুলো রেখা টানলেন। রেখা টানার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা ক্বালা হাযিহি সুবুলুন আলা কুল্লি শাইতানিন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার তাবিঈন, তোমরা সকলেই মনোযোগ দিয়ে শোনো।
আমার কথার দিকে লক্ষ্য করো। আমি যেই সঠিকভাবে একটা রেখা টেন দিয়েছি, সঠিকভাবে একটা রেখা টানছি, এই রেখাটি হচ্ছে একমাত্র সিরাতে মুস্তাকিমের পথ। এবং এর ডানে বামে যতগুলি রেখা টান দিয়েছি, যতগুলি অঙ্কন করেছি, এই সবগুলি হচ্ছে শয়তানের পথ। এই সমস্ত পথে যখন তুমি চলাফেরা করবে, এই সমস্ত পথ দিয়ে যখন তুমি হাঁটাচলা করবে, তখনই তুমি জান্নাতের পথকে ভুলে যাবে, তখনই তুমি জাহান্নামের পথের দিকে অগ্রসর হবে, তখনই তুমি বিদআতে লিপ্ত হবে, তখনই তোমার দুনিয়াবী সকল প্রকার বেহায়াপনা, অশ্লীলতা তোমার ভিতরে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ কোনটা, আমরা সঠিক পথের দিশারি কিভাবে খুঁজে পাবো। বিভিন্ন আলেম বিভিন্নভাবে কথা বলেন, বিভিন্ন আলেম বিভিন্নভাবে মত পোষণ করেন। তাহলে আমাদের সাধারণ মুসলিমদের অবস্থা কি হবে? যারা আমাদের যে মানুষদের ভিতরে দ্বীনের বোঝ নেই, তাদের অবস্থাটা কি হবে? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হয় ছাত্র হও, নাহলে ছাত্র অভিভাবক হও, না হলে আলেমদেরকে সম্মান করো। আলেমদেরকে সম্মান করলেই সেই আতরের গ্রাম তোমার ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে যাবে। যখনই আপনি আলেমদের সাথে চলাফেরা করবেন, তাদের থেকে দ্বীনের বোঝ আপনার ভিতরে আস্তে আস্তে যেতে থাকবে। তাদের সাথে চলাফেরা করতে করতে আপনিও দ্বীন সম্পর্কে বুঝতে পারবেন। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিসের দিকে লক্ষ্য করুন। আমরা মানুষরা কিভাবে বিদআতের প্রতি নিমজ্জিত হয়ে আছি, আমরা মানুষ কিভাবে বিদআতের প্রতি আচ্ছন্ন হয়ে আছি, আমরা মানুষ কিভাবে আল্লাহর ইবাদতকে পরিত্যাগ করে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে নিজের আমলটাকে বিনষ্ট করে দিচ্ছি, নিজের আমলটাকে বরবাদ করে দিচ্ছি। খেয়াল করুন, অত্র হাদিস দ্বারা বুঝতে পারবেন যে মানুষ কে সঠিক পথে আছে, কে বেঠিক পথে আছে, কার ইবাদতগুলি গ্রহণযোগ্য, কার ইবাদতগুলি অগ্রহণযোগ্য, কার ইবাদতগুলি কবুল হচ্ছে আর কার ইবাদতগুলি কবুল হচ্ছে না। সম্মানিত হাজরিন, এই যে আপনার ডানে বামে যে অঙ্কনগুলি করেছেন, যখনই আপনি ডানে বামে অঙ্কনগুলি আপনি হাঁটবেন, এই সমস্ত রাস্তা দিয়ে হাঁটবেন, তখন আপনার ইবাদতগুলি বরবাদ হয়ে যাবে। তা আসুন, অত্র হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা আমরা আপনাদেরকে বুঝিয়ে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা। তো এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন আপনি আপনার ইচ্ছা মতন, আপনি মসজিদে দায়িত্বে আছেন, আপনার ইচ্ছা মতো সালাত হবে। আপনি যেই টাইমে সালাত আদায় করতে বলবেন সেই টাইমেই সালাত আদায় করা হবে। আপনি ইমাম হয়েছেন, যখন আপনি মুসল্লিদেরকে সালাত আদায়ের টাইম দিবেন তখনই সালাত আদায় করবে মুসল্লিরা। যখন আপনি যেই নিয়ম বলবেন তখন মুসল্লির সেই নিয়মের উপর অটল অবিচল থাকবে। আর এটাই হচ্ছে বিদআত। আর এই বিদআতের কারণে আমার আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। আর এইভাবে যদি আপনি হাঁটতে থাকেন, তাহলে আপনিও মনে রাখবেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোজা রেখার উপর অটল অবিচল নেই। আপনি আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে যে অঙ্কনগুলি করে শয়তানের পথ বলে আখ্যায়িত করেছেন, শয়তানের পথ বলে ঘোষণা করেছেন, আপনি মনে রাখবেন যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিমুখ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে একনিষ্ঠভাবে না করে যখন আপনি গায়রুল্লাহর ইবাদত করতে সক্ষম হবেন, যখন আপনি গায়রুল্লাহর ইবাদতে আপনি নিমজ্জিত থাকবেন, তখন আপনি ওই জেনে রাখুন আপনি ওই শয়তানের প্রতি আছেন। যখন আপনি মাজারে গিয়ে মান্নত করছেন, যখন আপনি মাজারে গিয়ে চিন্তা করছেন, যখন আপনি মাজার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন, তখনই আপনি মনে মনে চিন্তা করুন, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করুন, আপনি এই সঠিক রেখার উপর অটল অবিচল নেই। আপনি আছেন শয়তানের পথে, আপনি আছেন গুমরাহির দিকে, আপনি আছেন পথভ্রষ্টতার দিকে। তাই আসুন আমরা প্রত্যেকেই যেন এই পথভ্রষ্ট দিকে ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সমস্ত কারণে মুসলিম জাতির ভিতরে বিদআতের উৎপত্তিগুলো হয়েছে, বিদআতের উৎপত্তিগুলো ঘটেছে, সেই সমস্ত বিষয় খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। যেই বিষয়গুলি জানা আমাদের জন্য একান্তই জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তখনই বিদআতে লিপ্ত হবে, মানুষ তখনই বিদআতে নিমজ্জিত থাকবে যখন দ্বীনের হুকুম আহকাম সম্পর্কে তারা অজ্ঞাত থাকবে, অজানা থাকবে। তখনই মানুষগুলি এই বিদআতের দিকে আচ্ছন্ন হয়ে পড়বে, এই বিদআতটাকে আঁকড়ে ধরবে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সময় যতই অতিবাহিত হয়েছে এবং মানুষ যখন ওই নবুয়তের শিক্ষা থেকে দূরে থাকছে,
তখনই মানুষ অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে, তখনই মানুষ বিদআতের দিকে নিমজ্জিত হচ্ছে। কারণ উমুক হুজুর যেটা বলে সেটার উপর সে অটল অবিচল, সেটাকে যাচাই বাছাই করে দেখার কোনো সময় ওনার হাতে নেই। ওনাকে বলেছে যে 40 করা জায়েজ, উনি 40 নিয়েই আছেন, অথচ এটা যে বিদআত এটা সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনের ব্যাপারে হুকুম আহকাম সম্পর্কে অজ্ঞতা থাকলে মানুষগুলি বিদআতের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়বে। এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তাদের মধ্যে অনেক মতবিরোধ তোমরা দেখতে পারবে, অনেক দল তোমরা দেখতে পারবে, অনেক নেতা ফেতা তোমরা দেখতে পারবে, যে নেতার ভিতরে দিন সম্পর্কে বিন্দু পরিমাণ জ্ঞান নাই, দিন সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা নাই, অথচ সেই নেতা তোমার আমার সমাজ, দেশ, গোটা পৃথিবীকে লালিত পালিত করছে, গোটা পৃথিবীর দেখশন করছে। সকল মানুষ, সমাজের সকল মানুষ সেই নেতার অনুসরণ করছে, অথচ সেই নেতাকে জিজ্ঞাসা করলে মার রব্বকে কইতেই পারতো না। সেই নেতার ভিতরে দিন সম্পর্কে কোনো ধারণা নেই। আর এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে দুনিয়ার মধ্যে এমন মানুষ থাকবে যাদের মধ্যে তুমি অনেক দল দেখতে পারবে, অনেক মতবিরোধ দেখতে পারবে। দেখেন না আজকে আমরা এখানে ধরে সালাত আদায় করি, আরেকজন সেখানে ধরে সালাত আদায় করে, এ নিয়ে ঠাট্টা, এ নিয়ে গন্ডগোল। কিন্তু ভাই লক্ষ্য করেন, বাহিরের দেশগুলো তো অনেকে আছে হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে, তারা তো মারপিট করে না, তারা তো মসজিদে আসতে নিষেধ করে না। তাহলে আমি আপনি কত বড় বুজুর্গ হয়ে গেছি, আমি আপনি কত বড় দিনদার হয়ে গিয়েছি, আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশিও জেনে গিয়েছি, হ্যাঁ, এতটা বেশি জ্ঞানী হয়ে গিয়েছি যার ফলে একজন মানুষকে আল্লাহ তাআলার ফরজ বিধান থেকে বিমুখ করছি। মানুষ অত্র মসজিদ সালাত আদায় করতে আসলে এখানে কইছে সালাত থেকে, এরা তো শিয়া, এরা তো কাদিয়ানি, এরা তো এসে মানে ইহুদির দালাল, কত কিছু বলে আখ্যায়িত করে। কিন্তু আপনি জানেন কিভাবে যে এদের ইবাদতগুলি কবুল হচ্ছে না? আপনি এত 100% শিওর কিভাবে হলেন? কিভাবে আপনি এত নিশ্চয়তা দিলেন? সম্মানিত হাজিরিন, ইবাদত গুলি কবুল করার মালিক শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাই আসুন আমরা ঠাট্টা গন্ডগোল না করে, হিংসা বিদ্বেষ না করে, পায়ে পা রেখে হাতে হাত রেখে ঐক্যতার সাথে ইবাদত বন্দেগী গুলি করি, তা আমরা পায়ে পা রেখে হাতে হাত রেখে ঐক্যতার সাথে জান্নাত হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা এই সমস্ত মতবিরোধ দেখতে পারবে, অনেক দল দেখতে পারবে, তখন তোমাদের জন্য করণীয় কি হবে? তখন করণীয় শুধু একটাই, যে আমার সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশিদানের সুন্নাহকে আঁকড়ে ধরবে, তাহলেই তুমি সঠিক পথের সন্ধান খুঁজে পাবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় একটি ভাষণে তিনি বলেছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পত্র হাদিসটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুটা জিনিসকে আঁকড়ে ধরবে। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কোরআনের বিধিবিধানকে আঁকড়ে ধরবে তখন মানুষগুলি পথভ্রষ্ট হবে না, তখন মানুষগুলি পথ হারা হবে না, তখন মানুষগুলি জাহান্নামের পথে হাঁটতে পারবে না। দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি যখন আঁকড়ে ধরবে, তার সুন্নাহ অনুযায়ী যখন ইবাদতগুলি করবে, তখন মানুষগুলি পথভ্রষ্ট হবে না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে বলেছেন, যখন তোমরা অনেক মতবিরোধ দেখতে পারবে, অনেক দল দেখতে পারবে, তখনই তোমরা খোলাফায়ে রাশিদানের সুন্নাত এবং আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, তাহলে তুমি আমি সকলেই সঠিক পথের দিশারি খুঁজে পাবো এবং প্রত্যেকটা বিদআত থেকে আমরা মুক্ত হতে পারবো, প্রত্যেকটা নতুন আবিষ্কৃত বিষয় থেকে আমরা নিজেকে হেফাজত করতে পারবো। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে বিদআতের উৎপত্তি এত বেশি হয়ে যাওয়ার কারণটা কি? আর একটা সময় এমন আসবে দুনিয়াতে শুধু বিদআতই চলবে, বিদআত হতেই থাকবে, হতেই থাকবে। সম্মানিত হাজিরিন, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ মানুষের অন্তর থেকে ইলমকে টেনে হেঁচড়ে বের করে নেবেন না।
আল্লাহ তাআলা কোনো মানুষের অন্তর থেকে কি করবেন না, এলেমটাকে টেনে হেসড়ে বের করে নেবেন না। তো টেনে হেসড়ে এলেম বের করে নেবেন না, তাহলে মানুষ কিভাবে এই অন্ধকারের দিকে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, মানুষ কিভাবে গুমরাহের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। খেয়াল করুন, মানে বিদআতের উৎপত্তিটা কিভাবে হচ্ছে খেয়াল করুন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামাই হাত্তা ইযা লাম ইউবকি আলিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষের মাঝ থেকে আলেমদেরকে উঠিয়ে নেবেন, যখন আলেমদেরকে উঠিয়ে নেবেন, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমেই কি করবেন, মানে এলেম চলে যাবে, তখনই মানুষ কি করবেন, নিজেদের দলের নেতাকে নির্বাচন করবেন মূর্খ। যে তাদের নেতা কেমন নেতা নির্বাচন করবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলিমান ইত্তাখাযান নাসুর উসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু আযাল্লু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। আর যখন কোনো আলেম জীবিত থাকবে না, তখন মানুষ মূর্খদেরকে তাদের নিজেদের নেতা বলে আখ্যায়িত করবেন, তাদের নিজেদের নেতা বলে নির্বাচিত করবেন। অথচ সেই নেতাকে যদি দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তারা বিনা ইলমি তারা ফতোয়া দিয়ে দিবে। ফলে তারা নিজেরা প্রদুষ্ট হবে এবং সকল জাতিকে প্রদুষ্ট করবে, সকল মানুষকে প্রদুষ্ট করবে, সকল মানুষকে গুমরাহির দিকে নিয়ে যাবে। ফলে সে নিজেও জাহান্নামে হবে, সকল জাতিকে জাহান্নামে করবে, সকল মানুষদেরকে সে জাহান্নামে করবে। সম্মানিত হাজরিন, তাহলে বুঝতে পেরেছেন যে বিদআতের উৎপত্তি কিভাবে হচ্ছে। আজকে দেশ থেকে, সমাজ থেকে আলেমদেরকে আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছেন। আমরা লক্ষ্য করেছি, কিছুদিন আগে আমরা দেখেছি যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি সহ আরো বিজ্ঞ বড় বড় আলেমদের উস্তাদ শায়েখ আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ, তিনাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। তিনিও ছিলেন বাংলার জমিনে খুব বিখ্যাত প্রখ্যাত একজন আলেমে দ্বীন, যার মাধ্যমে, যার হাত দিয়ে শত শত আলেম তৈরি করেছেন, যার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে শত শত আলেমকে এই তাওহীদের পক্ষে কথা বলে শিরকের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। আর সেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। সম্মানিত হাজরিন, এইভাবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমেই একদিন আলেম সমাজ চলে যাবে, তখনই মানুষ এই মূর্খতার অন্ধকারে চলাফেরা করবে, তখনই মানুষগুলি পথভ্রষ্ট হয়ে যাবে। তাই আসুন সেই সময় আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিদআতের ভয়াবহতা থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন, এই সমস্ত পথভ্রষ্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথগুলি সহজ করে দেন, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, 2 নম্বর যে পয়েন্ট, যেই পয়েন্টের কারণে সমাজে বিদআতের উৎপত্তি এত বেশি হয়েছে, সেটি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা। এটাই স্বাভাবিক যে কোনো লোক যখন আল্লাহর ইবাদত, আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বিমুখ হবে, তখন সে আপন প্রবৃত্তির অনুসরণে লিপ্ত হয়ে যাবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। অতঃপর তারা যদি আপনার কথায় সাড়া না দেয়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাগুত থেকে বিরত রেখে আল্লাহ তাআলার ইবাদতের দিকে মানুষকে আহ্বান করার জন্য প্রেরিত করা হয়েছে, তখন তারা যদি আপনার এই কথায় সাড়া না দেয়, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন যে, আপনি জেনে রাখুন যে তারা শুধু নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর হেদায়েতের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল যালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই জালেমদেরকে পথভ্রষ্ট করেন, জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা সঠিক পথে প্রদর্শন করেন না। শুধু তাই নয়, আরেকটি পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, 3 নম্বর যে পয়েন্ট, সেটি হচ্ছে আলেমদেরকে অন্ধ অনুসরণ করা। তো সমাজ আজকে এই বিষয়টি নিয়ে খুবই বিদআতের উৎপত্তি হয়েছে। আজকে এই মসজিদে হুজুর আমি যদি বলি আজকে 40 জায়েজ, আপনি 40 করতে পারবেন? হ্যাঁ, আপনি ঈদে মিলাদুল নবী পালন করতে পারবেন? হ্যাঁ, তখন এই মানুষজন গিয়ে কি করবে, আমার কথাটাকে আখ্যায়িত দিয়ে তারা কি করবে, তাদের এই বিদআতটাকে চালু করবে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রাকাত ফরজ সালাত আদায় করেছেন,
17 রাকাত ফরজ করেছেন সালাত এবং 12 রাকাত সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক প্রতিদিন এই 12 রাকাত সুন্নত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যদি এইভাবে আমরা ইবাদত করতে থাকি তাহলে আমরা জান্নাতের রাস্তা খুব সহজেই খুঁজে পাবো। আর যদি আমরা অন্ধ অনুসরণ করি আলেমদেরকে, আলেম বলেছে যে মৃত্যু হয়েছে আপনি আগরবাতি জ্বালান, 3 দিনে পালন করেন, 40 পালন করেন, বার্ষিক পালন করেন, তখনই বুঝবেন, যখন আপনি এই পথে চলবেন তখনই আপনি মনে করবেন এই আলেমকে আপনি অন্ধ অনুসরণ করছেন। সম্মানিত হাজরিন, তাই আসুন আলেমদেরকে অন্ধ অনুসরণ না করে আমরা সঠিকটা জেনে আমাদের আমলগুলিকে সুন্দরভাবে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আলেমদেরকে অন্ধ অনুসরণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলার অবতীর্ণকৃত বিষয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমরা মনে প্রাণে গ্রহণ করো, তখন কিছু লোক এটাই বলে আখ্যায়িত করে, এটাই বলে শেষ করে যে আমরা এই সমস্ত বিষয় মানি না, আমরা আমার বাপ দাদাদেরকে দেখেছি নাভির নিচে হাত ধরে সালাত আদায় করা, আমরা দেখেছি আমাদের বাপ দাদারা 40 পালন করা, আমরা দেখেছি মৃত্যুবার্ষিকী পালন করা, আমরা এইটার উপরই থাকবো। তার মানে কি আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বিমুখ হয়ে গেলেন, আপনি একটা বিদআতের উপর অটল অবিচল থাকলেন। আর যে আলেমের মুখ থেকে আপনি ফতোয়া নিয়েছেন সেই আলেমের কারণে আজকে আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, কারণ সেই আলেম না জেনেই আপনাকে এই ফতোয়াটি দিয়েছে, সেই আলেম না জেনেই আপনাকে এই ফতোয়াটি দিয়েছে, ফলে সেই আলেম নিজে পথভ্রষ্ট, আপনি নিজেও পথভ্রষ্ট। ফলে আপনার থেকে যারা এই সমস্ত বিধানটাকে আঁকড়ে ধরবে তারা সকলেই পথভ্রষ্ট, তারা সকলেই গুমরাহী, তারা সকলেই গুমরাহির মধ্যে নিমজ্জিত। আর প্রত্যেক গুমরাহির পথভ্রষ্টতার শেষ পরিণত হচ্ছে জাহান্নাম। কাজে আপনার প্রত্যেকেই জাহান্নামী যদি এই সমস্ত বিষয় আলেমদেরকে অন্ধ অনুসরণ করেন। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই বিদআতের ভয়াবহতা সম্পর্কে যে আলোচনাটি করলাম সেই বিদআতের ভয়াবহতা সম্পর্কে ভালোভাবে জেনে, সুন্দরভাবে জেনে, বিদআত সম্পর্কে জেনে আমরা যেন আমাদের সমাজ থেকে, আমরা আমাদের প্রত্যেকটা মুসলিমে উম্মাহর পক্ষ থেকে, প্রত্যেক মুমিনের নিজ দায়িত্বে নিজ থেকে যেন আমরা প্রত্যেকেই যেন বিদআতটাকে পরিত্যাগ করে সুন্দরভাবে ইখলাসের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা যেন আমল করে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ।